নমস্কার, আমি লুসি। সকল বন্ধুদেরকে লুসির রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের আমি আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপি ওলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তাহলে চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা। আমি প্রথমে বেশ কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি ট্যাংরা মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দু পিঠ লাল করে ভেজে নেব। মাছগুলো দু পিঠ করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এবারে ওই কড়ায় যে তেল আছে ওই তেলের ওপরে আমি কিছু বড়ি ভেজে নেব। আমি এখানে খেসার ডালের বড়ি নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে আমি প্রথমে লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বড়িগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াতে কিছুটা তেল থেকে গিয়েছে, আরও একটু তেল নিয়ে নিলাম। এবারে আমি কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তুলে দেব আলু আর ওলকপির টুকরোগুলো। আলু আর ওলকপির টুকরোগুলো আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভালো করে তেলের সঙ্গে ভাজিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ওলকপি আর আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশ কিছুক্ষণ ধরে আমি টমেটো আলু ওলকপিগুলোকে ভেজে নেব। লবণটা দিয়েছি এতে আমার টমেটোগুলো নরম হয়ে যাবে। এবারে বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিয়েছি। যদি প্রয়োজন মনে করেন ঝাল বেশি খেতে চান লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে পারেন। সামান্য জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মশলাটাকে আলু আর ওলকপির সঙ্গে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, ঝোলটা দেখুন ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর বড়িগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটাকে আমি মিনিট 3 ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ওপরে কিছু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন ঝোলটা হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে পরিবেশন করব। বন্ধুরা, এই শীতের সময় ওলকপির সময় আর ওলকপি দিয়ে এরকমভাবে ট্যাংরা মাছের ঝোল খেতে খুবই অসাধারণ লাগে। একবার হলেও বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।